আমার ভাই যারা এই চক্রান্ত করছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়, জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়াত থাকলে আল্লাহ হিদায়াত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দেয়। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশে, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি, যদি বলেন কেন, যে নবীজিকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দেব, যা বেরোবে তা, এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু, শিক্ষিত সমাজ আগে শুনবেন যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাই খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। बांग्ला जाने ना, बोलছে আমি बंगाली में, তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মানুষ। তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয়। এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দিব, প্রুফ সবার সামনে ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে, ইনশাআল্লাহ আমি প্রুফ করিয়ে দেব এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে?
আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয়। আমাকে আচ্ছা দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না বলে না? যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই, প্রুফ দিতে চায়। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আবে টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর ও নিজের হাতে আরবিতে লেখে মানুষকে প্রুফ করেছে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস, আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি ওর মদ পান করে, আবার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্ট গুলো পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম। যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো আমি আর নাম নেব। তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারোর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না? और नाज़िया इलाही खान तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। बड़ कष्ट लगे আমার গলায় কারোর পাট্টি পড়ানো, যে আমি কারো পক্ষ নিয়ে বলবো। কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই, আর তোর গলায় কার পাট্টি আছে সব পাই যাবে। तुम तो कुत्ती बन चुकी हो। और कुत्ता दो कंडीशन में भोगता, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ कर खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में, আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ঈমানের উপরে টিকে যান। হে আমার যুবক, কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে।